নবদ্বীপে একই মঞ্চে বাম তৃণমূল। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠানে বাম নেতা এবং নবদ্বীপের বিধায়ককে দেখা গেল আজ একই মঞ্চে। নবদ্বীপে ভাগীরথী নদীর ওপর একটি রেল ব্রিজ হওয়ার কথা ছিল অনেক দিন আগেই, কিন্তু এখনও পর্যন্ত সেই রেল ব্রিজ সম্পূর্ণ হয়নি। সেই রেল ব্রিজ জমি জটে আটকে রয়েছে বেশ কয়েক বছর ধরে। এর ফলে নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার রেল যাত্রীদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আজ সেই রেল ব্রিজ যাতে খুব শীঘ্রই সম্পন্ন করা হয় তার জন্য হাওড়া কাটোয়া সুবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরাম অফ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি গণ কনভেনশনের আয়োজন করে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের কাছে। সেখানে বাম নেতা তথা ওই সংগঠনের সম্পাদক সহ উপস্থিত ছিলেন নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। এই অনুষ্ঠানের মাধ্যমে নবদ্বীপের রেল ব্রিজ দ্রুত সম্পূর্ণ করার ডাক যেমন দিলেন, সেই রকমভাবে এই মঞ্চ থেকেই যাতে দালাল মুক্তভাবে জমি যারা দিতে চায় তাদের জমি অধিগ্রহণ করা হয় সেই বার্তা দিলেন বাম নেতা এবং তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। আজকে আমাদের মূলত যে প্রোগ্রাম আপনারা দেখেছেন যে আমাদের ভাগীরথী নদীর উপর ভারতবর্ষের রেল মিনিস্টার ছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি নবদ্বীপকে বিশ্বের মানচিত্রে জোরবার জন্য একটা পরিস্থিতি যাতে এখানকার বহু মানুষ আসেন সেজন্য আরেকটি ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রেলওয়ে বোর্ডে তিনি অনুমোদন করেছিলেন। এবং আমরা যেটা জানি প্রায় 170 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে, কিন্তু কোনো জায়গায় জমির দাতারা জমি দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছুক হওয়ার জন্য কাজটা কিছুটা থমকে, যদিও কাজটা শুরু হয়েছে আবার। এবং আমাদের এখানে উপস্থিত আছেন বিধায়ক মশাই, তাঁরও উদ্যোগ অবশ্যই থাকবে ব্যাপারে। সেজন্য আজকে আমরা এখানে দ্রুত যাতে এই রেল ব্রিজটাকে নির্মাণ হয়, রেলপথ নির্মাণ হয়, তার জন্য আমরা এখানে কনভেনশনের আয়োজন করেছি, যাতে ওই একদম আমাদের মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে আজিমগঞ্জ থেকে আরম্ভ করে এদিকে ব্যান্ডেল কাটোয়া, ওদিকে শান্তিপুর, ওদিকে আমাদের তারকেশ্বর, সমস্ত লাইনের মানুষগুলো জড়ো হয়ে যাতে নবদ্বীপের সঙ্গে সমস্ত সংযোগটা হয় সেই দাবিতে আজকের গণকনভেনশন। এবং মানুষজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে, ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। অ্যাকচুয়ালি আটকাছে জমি জট, সেখানে যেভাবে আমাদের বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তাদের সঙ্গে একটু কথা বললে এবং প্রশাসন যদি কথা বলে, রেলেরও যদি কথা বলে, আমার মনে হয় জটটা কেটে যাবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন আমরা বহুদিন ধরে লড়াই করেছেন নসিপুর ব্রিজ, সেটা প্রায় শুরুর পথে, খুব শীঘ্রই সেটা উদ্বোধনের দিকে। ইতিমধ্যে সেখানে রেল লাইন পড়ে গেছে, ইলেকট্রিক পোল পড়ে গেছে। আমরাও চাইছি এরকম একটা উদ্যোগের মধ্যে দিয়ে, সাধারণ মানুষকে নিয়ে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই ব্রিজটা চালু হোক এবং নবদ্বীপে আরও ট্রেন আসুক, যার মধ্যে দিয়ে অনেক অর্থনীতি গড়ে উঠবে, সাধারণ মানুষের রুটি রুজি বেড়ে উঠবে। এইটাই আমাদের উদ্দেশ্য। একদম ঠিক, এটা ঠিকই বলেছে। এবং রেল ইতিমধ্যে এই ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য আমরা রেলের যিনি এই কনস্ট্রাকশনে যিনি ছিলেন মিস্টার সাউ, তিনি কয়লাঘাটে বসেন, তার সঙ্গে কথাবার্তা চলছে অ্যাপ্রুভাল নেওয়ার ব্যাপারে। এবং তারাই সরাসরি এখানে যাতে জমি হস্তক্ষেপ করতে পারে রেলের নিয়ম অনুযায়ী, এবং যারা দিতে চায় তাদের সঙ্গেও আমাদের খানিকটা এরকম একটা বোঝাপড়া আছে। আমরাও চাইছি দালালের বাদ দিয়ে সরাসরি কথা বলুক এবং কথার মধ্যে দিয়ে দ্রুত এই রেলপথটা নির্মাণ হোক।